বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, নবরত্নর কোরমা। এর জন্য আনাজ লাগছে বিন 100 গ্রাম, দুটো ছোট ছোট আলু, আর এই ফুলকপিটা একটা টুকরো দিয়েছি, এটাকে গরম জলেতে ধুয়ে দিয়ে রেখেছি, আর একটা গাজর, মটরশুঁটি, একটা টমেটো, আর এইটা হচ্ছে 50 গ্রাম মতন পনির ভেজে রেখেছি। আর এর মশলার জন্য এইটাতে এই জারেতে আমি রেখেছি দুধেতে পোস্ত 2 চামচ, আর 2 চামচ হচ্ছে চারমগজ, আর 8-10টা কাজু। এটাকে আমি উষুম দুধেতে ভিজিয়ে রেখেছিলাম, একে গ্রাইন্ড করব। তারপরে আমি রান্না করার সময় দেখাচ্ছি, আসুন রান্না করব। 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলেতে প্রথমে ফুলকপিটা দিয়ে দিই। একটা ভাজা মশলাও আমি করে রেখেছি, 2 চামচ জিরে, আর একটু গোটা ধনে, আর দারচিনি, ছোট এলাচ, জয়ত্রী, এসব মিশিয়ে একটা প্যানেতে ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা হবার পরে ওটাকে গ্রাইন্ড করে গুঁড়ো মশলা একটা আপনারাও করে নেবেন। আমি ওটাকে আগে থেকে করে রেখেছি, ওইটাকেই আমি এই তরকারিতে দেবো। এবারে আলুটাও দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটাকে একটু ভালো করে ভাজা হয়ে যাক, আর একসাথে দিয়ে দিলেও হবে। গাজরটাও দিয়ে সব জিনিসগুলো, সব আনাজগুলো শক্ত আনাজ, তাই সবগুলো একসঙ্গে দিয়ে এটাকে একটু নুন দিয়ে ভালো করে কষে নেবো ঢাকা দিয়ে। নুন আপনারা স্বাদ মতন দেবেন, আমি এতটা দিলাম, 1 চামচ থেকে একটু বেশি দিলাম। দেখুন, আনাজ থেকে আনাজেতে জল না দিয়েও প্রচুর জল বেরোচ্ছে। এই সময় আমি এই ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি। আর একটা টমেটো আর এই মটরশুঁটিটাও দিলাম, দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষবো। একটু আনাজটা নরম হয়ে গেছে, কিন্তু জল আরো বেরোচ্ছে। আনাজটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে এই কাজু, পোস্ত আর চারমগজের বাটাটা দিলাম। একটু জল দিয়ে দেবেন। আমি দুধ দিয়েছিলাম, যদি দই থাকে দই দেবেন। আমি দুধ দিয়ে দিলাম, আমার কাছে দই ছিল না। দুধ দিলেও হবে, দই দিলেও হবে। এই তরকারিতে লাল লঙ্কা গুঁড়ো বা ওটা তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এসব আমি কিছুই ব্যবহার করিনি। এইবারে এই পনিরটাকে যেটা ভেজে রেখেছিলাম একে দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি একটু সিমে রেখে দিচ্ছি। রেখে দিলে তারপরে নামাবার সময় বলবো এর সঙ্গে একটু কস্তুরি মেথিকে ড্রাই রোস্ট করে ওকে গুঁড়ো করে ওর ওপরে দেওয়া হবে। কস্তুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আনাজটা সেদ্ধ হয়ে গেলে ওর উপরে এটাকে দিয়ে দেবো, তারপরে গ্যাস বন্ধ করব। দেখুন, আনাজগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। এর ওপরে আমি 2 চামচ চিনি দিলাম। টেস্টটা ভালো লাগবে, কারণ নবরত্ন গাড়িটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর এটা কস্তুরি মেথিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, ওকে দিয়ে দিলাম। এর ওপরে 1 চামচ খাবার ঘি দিয়ে দেবো। আপনারা খাবার ঘি দিতে পারেন, বটর 1 চামচও দিতে পারেন। আমি খাবার ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ।
এবারে গ্যাস বন্ধ করলাম, আমার হয়ে গেল তরকারিটা। আমার নবরত্ন কোরমাটা হয়ে গেছে। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। রুটি পরোটার সঙ্গেই এটা বেশি ভালো লাগে। ধন্যবাদ।